শীতের সকালের কুয়াশা উপেক্ষা করে মাঠে হাজারো মানুষের ভিড়, যেখানে ঘোড়ার খুরের টকবক শব্দে মুখরিত চারপাশ। এতে আনন্দে মাতেন শিশু থেকে বৃদ্ধ, স্কুলের শিক্ষার্থী থেকে পেশাজীবী সবাই। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পৌষ মেলা। বিষ্ণুপ্রিয়া সেবাশ্রম মাঠে এ প্রতিযোগিতায় অংশ নেয় 15টি ঘোড়া। সকাল থেকে শুরু হওয়া এই দৌড় চলে সন্ধ্যা পর্যন্ত। ঘোড়ার খুরের ছন্দময় শব্দ, দর্শকদের করতালি আর হার্সধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। প্রতিযোগিতার পাশাপাশি মেলায় বসে দেশীয় পণ্যের সমাহার। স্থানীয় দোকানিরা হাজির হন তাদের পণ্য নিয়ে। অনেক পূর্বের থেকে ঐতিহাসিক এই ঘোড়দৌড় আমরা প্রতি বছর অংশগ্রহণ করি আর আমরা ঘোড়া নিয়ে আসি। ঘোড়াদৌড় প্রতিযোগিতা খুবই ভালো। আমাদের এলাকায় বিশিষ্ট ঘোড়া দাবর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই আসে, দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। প্রায় 2 শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তির এ আয়োজনে আগে গরুর দৌড় প্রতিযোগিতারও চল ছিল, কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে যায়। তবে ঘোড়দৌড় প্রতিযোগিতা এখনো টিকে আছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটির আবেদন তুলে ধরতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। আমরা এই 200 বছরের ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়, এই ঘোড়াদৌড় অনুষ্ঠানটা আমরা অগ্রদূত ক্লাবের মাধ্যমে পরিচালনা করি, যেখানে আমাদের অত্র এলাকার সমস্ত জনসাধারণ সম্পৃক্ত থাকে। আর এই ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়ে আমরা প্রতি বছরই পুরস্কার বিতরণ করি। কবিগুরু রাজেন্দ্র সরকারের আশ্রমই এটার মূল কেন্দ্রবিন্দু এবং এই আশ্রমের থেকেই এই অনুষ্ঠানটার সূত্রপাত। এরপরের থেকেই আমরা কবিগানের আগে এই ঘোড়াদৌড়টা প্রতি বছর কয়েকশো বছর যাবত এটা হচ্ছে। এমন আয়োজন বছরের পর বছর হোক, প্রত্যাশা স্থানীয়দের। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।